হ্যালো এভরিওয়ান, দেখো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে। আর সন্ধ্যেবেলায় এখন আমি রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছি, রান্নাঘরে চলেছি, রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আর বানাচ্ছি রাত্রের জন্য খাবার। কেন মানে চট করে আমি সন্ধ্যেবেলায় রাতের খাবার বানাই না, কিন্তু আজকে বানিয়ে নিচ্ছি, তার একটা কারণ আছে। আর সেই কারণটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। বানাচ্ছি প্লেন আলুর ছেঁচকি, তার জন্য মানে আমি কড়াতে বানাচ্ছি না, একদম কুকারেই বানিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে, জাস্ট লঙ্কা হলুদ দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে, এমনি প্লেন যেরকম সিম্পল আর কি আলুর ছেঁচকি হয় সেরকমই আজকে বানাবো। আর তার সাথে বানাবো রুটি। রুটি সবার জন্য নয়, আমরা রাতে মুড়ি খাবো এই আলু ছেঁচকিটা দিয়ে, আর মায়ের জন্য বানাবো রুটি। আর রুটিটা এখন বানাবো না, এখন খালি আটাটা মেখে রেখে দেবো আর তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো, দেখবে আজকে একটা দারুণ একটা জিনিস হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এরা দেখো এদিকে খেলছে, ও নিয়েছে টিফিন। ওর বাবুনের তো টিফিন কোথায় করা, কোথায় খুন্তি, এইসব নিয়ে ওর খেলা। আর ওইদিকে মিলন বসে আছে, কারণ যে জিনিসটা হতে চলেছে তাতে আর কি অনেককেই দরকার। তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি কি হতে চলেছে না হতে চলেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো আলুর তরকারিটা মোটামুটি তেলে একটু নেড়ে মানে আলুর তরকারি এখনও হয়নি, আলুটার তেলে একটু নেড়ে নিয়ে আর তারপরে ওটা প্রেশারের ঢাকাটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমি আটা মেখে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে আমরা রুটি খাবো না, মুড়ি খাবো। তারপরে আমার বর বলল যে না, রুটি খেয়ে নেবো, ওই জন্য আবার একটু আটা মাখছি। আর ওইদিকে চায়ের থালা বাসনও পড়ে আছে, চাটা খেয়েছি সন্ধেবেলায়। তো ওই আটাটা মেখে নিয়ে তারপর ওইগুলো ধুয়ে নেব। রুটি এখন করব না, রুটি পরে করব। আর দেখো ওরা ওইদিকে খেলে যাচ্ছে, আর আমি মিউট করে কথা বলছি এই কারণে, ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওরা ওইদিকে গান বাজিয়েছে, গান বাজিয়ে মাঝে মাঝে নাচছে, দেখো বাবুন নাচছে, তো ওই জন্য মিউট করে দিয়েছি। আর এখন দেখো বাইরে বেরিয়ে পড়েছি আমরা। তোমরা ভাবছো তো কেন বেরিয়েছি? আর এখন না একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে কালী পুজোর পরটাতে, কারণ ওই সময়টা বৃষ্টির মতন একদিন ওয়েদার ছিল, তো তারপরেই একটু ঠান্ডা ঠান্ডা আর কি পড়ে গেছে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন বেরিয়েছি, কী ব্যাপার। ঠাকুর দেখে। তো ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মানে রাস ঠাকুর, তোমরা দেখে বুঝতেই পারছো। দেবো একজনদের বাড়িতে রাস ফেলবো, তো ওই জন্যই আর কি ওই রাস ঠাকুরটা কিনে এনেছে। গিয়েছিল আমার বর আর মিলন, তারকেশ্বর থেকে কিনে এনেছে। তো এই হচ্ছে সাঙ্গ পাঙ্গরা আমাদের দলের সবাই। তো আমরা সবাই মিলে আর কি দিতে যাচ্ছি। চলো তোমরা দেখো কোথায় কাকে রাসটা দিতে যাচ্ছি। একা হবে না, আস্তে আস্তে দুয়ারে বসাবি, হ্যাঁ দুয়ারে বসাবি। এই ফুলটা তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি রেডি করো। বোম ফাটাতে আরম্ভ করে দাও না। বোম ফাটাও, বোম ফাটাও, বোম ফাটাও, ফাটাও ফাটাও ফাটাও। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কাদের বাড়ি এসেছি আমরা রাজ দিতে? আর এই যে ফুলদাকে বলেছি বোম ফাটাতে, ও এখন এই সবে মাত্র ফাটাচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো তো, এটা হচ্ছে আমাদের বড় জায়ের বাড়ি, মানে আমার বড় মাদের আর কি বড় শ্বশুরদের বাড়ি। ওদের বাড়িতে এসেছি বড় মাকে আর জেঠুকে রাজ দিতে। কেউ এই ব্যাপারে কিচ্ছু জানতো না, আমাদের পাশাপাশি মানে পাড়ার লোকও কেউ কিচ্ছু জানতো না, খালি আমরা এই কজনই জানতাম, বাড়িতে আর কেউ জানতো না। তো এই হচ্ছে ব্যাপার, সবাই মিলে এসেছি, ঠাকুরটাকে আপাতত বসিয়ে রেখে এসেছি, এসে বাইরে বোম ফাটাচ্ছি, মিউজিক বাজাচ্ছি। দেখা যাক ওরা কখন বেরোয়। ওরা ভেতরে আর কি কাজ করছে, আলু বীজ কাটছে। আর এই যে চেয়ার টেয়ার সব রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনদের অনুষ্ঠান আছে, সেই ভিডিও তোমরা পাবে এরপরে। তো তার জন্য চেয়ার টেয়ার রেখে দিয়েছে। আর শেষজি ভাই কিছুক্ষণ আগে ওদের বাড়ি থেকেই ঘুরে যাচ্ছে, মানে ও বলল যে না ওরা জেগেই আছে, ওরা কেউ শোয়নি এখন। আর এখনও রাত সেরকম খুব একটা হয়নি, 8:30 মতন আর কি বেজেছে। তো এখন তো চাষের সময় আলু বসানোর টাইম, তো ওরাও বললো আলু বীজ কাটছে। আর এইখানে দেখো ঠাকুরটাকে রেখেছি, আর এইদিকে এই যে
অনুষ্ঠানের জন্য সমস্ত বাসন কোসন আর কি রেখে গেছে। কাল নয় পরশু দিনকে আর কি, মানে আমরা যেদিনকে রাস দিলাম, আমার বারটা ঠিক এখন মনে পড়ছে না, তার একদিন পরে আর কি অনুষ্ঠানটা ছিল। তো আগে থেকেই এখানে আর কি সব কিছু রেখে গেছে। আর দেখো বোম টম ফাটাচ্ছি, গান টান বাজাচ্ছি, ওই জন্য পাশাপাশি কাকিমারা সবাই চলে এসেছে আর কি। আর এই যে বর্দি ভাই বেরিয়েছে, বর্দা ভাই আর বর্দি ভাই, ওরা তো দেখে হাঁ হয়ে গেছে। ওরা ভাবতেই পারেনি যে আমরা এরকম একটা কাজ করব। সত্যি ওরা কেন, কেউই ভাবতে পারেনি যে আমরা এরকম একটা কাজ করব। আর এইটা বেরিয়েছে আমার মাথা থেকে। সত্যি কথা বলতে কি, প্রথমে আমার মাথায় এসেছে যখন আমরা আর কি ঝাড়খণ্ডে ছিলাম, তখনই পুজোর সময়, যেহেতু পুজোয় বা লক্ষ্মী পুজোয় বাড়ি যাওয়া হয়নি, আর লক্ষ্মী পুজো আমার বাড়িতে হয়, সেরকম আনন্দ হয়নি। যেহেতু পুজো হয়নি আমরা যাইনি, তো কেউ সেরকমভাবে আনন্দও করতে পারিনি। ওই জন্য তখন থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে এবারে যখন বাড়ি যাব, বড় মাদেরকে রাস দেবো, যাতে করে একটা দিন আমরা আনন্দ করতে পারি, মজা করতে পারি। তো ওই জন্যই দেখো রাস দিয়ে দিয়েছি ওদের বাড়িতে। আর ওরা তো দেখে প্রথমে একটু, বড় মা তো একটু চেঁচামেচি আর কি করছিল, যদিও বডি ভাই বর্দা ভাই ওরা খুব একটা কিছু বলেনি, বা জেঠুও প্রথমে কিছু বলেনি, হয়তো মনে মনে রাগ করছিল। তো যাই হোক, রাগ করলো তার কি হলো, পরে কিন্তু আনন্দই পেয়েছিল। আর বড় মা একটু আর কি চেঁচাচ্ছিল, তারপর বড় মাকে সবাই মিলে বুঝিয়ে টুঝিয়ে, যাই হোক, তারপরে বড় মা এসেছে, ঠাকুরটাকে দেখলো, দেখে বড় মার মন একদম গলে গেছে। এখন দেখো তোমাদেরকে সামনে থেকে ঠাকুরটা দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে না ঠাকুরটা? সত্যি দেখতে খুবই সুন্দর হয়েছে, দারুণ। আমাকে যখন ঠাকুর কেনে ওরা আমাকে ফোন করেছিল যে এরকম এরকম ঠাকুর আছে, এরকম দাম, ছবি পাঠিয়েছিল। তো বললাম হ্যাঁ এটা ঠিক আছে, এটাই নিয়ে নাও। তো তারপরে এটাই নিয়ে আসা হয়েছে। দেখি কি করছে কানে 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 বলো যে আমার ঘরে থাকো, আমার ঘরে বসো। হ্যাঁ সেটাই আপনি বলে দিন ঠাকুরের কানে। হ্যাঁ হ্যাঁ ওরকম বলে দিন। আর ঠাকুরটাকে দেখে মায়া লাগে না? একটু ঠাকুরটাকে করে দিই, নাহলে তুলবে কি করে? হাতে করে একটু নড়িয়ে দিই, তবে তো তুলতে পারবে। দেখে ঘরে শাসনি তুই। তুমি বলো যে তুলে দাও। উড়নিতে নেই তোদের? উড়নি পুরনি কি ধুতি ধুতি একাই চালাতে পারবে। সম্রাট টাকা নিয়ে তারপরে তো দোকান যাবে, তারপরে দোকান গেছে আমরা ঘরে ঢুকেছি আর দেখছি পাঁচটা দিলে মাল একে ফোন করে করে ডাকছে ঘরটা খোলা। আমি আগে জানতে চাবি মেরা বসে, আরে আমি যখন মাঠ থেকে আসছি তোমার কেচাল্লা হচ্ছে, আমি হচ্ছে তারপর আমি তাহলে জানতে চাবি মেরে দিয়েছি। আরে এই মন্দিরে বসে চাবি মারা তো পরে নিয়ে আসতো। আমরাটা নাই হোক দিকে আমি আর খাবো না, চলে যাব। ও বডি ভাই তুমি রুটি টুপি 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 দে না।
আচ্ছা বলছি যখন না এবার হাত লাগা এবার হাত লাগা একই তুই এই গেটটা খুলবি ওরে গেট খোলা যাবে না তার আছে চাদরটা খোলা আছে চাদরটা খুলে ফেলো চাদরটা খুলে ফেলো বড়টা বড়টা মোটা হাত দাইন দে এটা পাগলা ও বড়টা খালি কি জানে কি বাবা তুই খালি হাত ধরে পড়ে যা ঝাগে আগে মরে তবে তো হাত তো দিবে ওটা এখন পুজো দিয়ে দিচ্ছি দেখ বুকের কাছে ওটা পুজো দিয়ে ধূপ আছে প্লেট দিয়ে ঠিক করে লাগিয়ে রাখবো দা কাপড়টা পুয়ে দে ঘরে দিয়ে ঘরে ওই মতো আটা বেরিয়ে গেছে না না সুমনের কাছে আটা আছে নিয়ে লাগিয়ে দেবে ঠাকুরকে সেবা তিনি প্রত্যেকদিন যতদিন না পুজো করবেন সেবা দিন গায়ে দিতে হবে মাথায় দিলে হবে না গায়ে দিয়ে গায়ে দিতে হবে গায়ে তুলসী পাতা দিয়ে দিবি নাও নাও তোলো তোলো বড়টা তুলুন না চাকা না দেখতে না ও হবে বলছি সাইকেল হবে না ঢোকা যাবে না রে ঘরে আলু আছে না পাগল না একাই নিয়ে আসবে সম্রাট একাই নিয়ে এলো জাগি দেখো না গে তাও এই ফুলটা চাকা না না দুজনই চাগাও দুজনই মিলে চাগাও হাত ধরুন না নিচে 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 ওরে বাবা আছি 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 দাঁড়াও দাঁড়াও ফেলবি না বিলকুলই যাবে এই সরাই সরাই এদিকে মুখ এই দিকে পশ্চিম দিকে মুখ করে রাখলেও হবে খুব পছন্দ দুটোই করলে হবে আমাদের সামনে পছন্দ আছে না এটা মাথায় আটা দিলেই হবে একটু পিছিয়ে আয় ওদিকে পুজো ও বাবা ওই দিদি আরে পশ্চিম দিকে মুখ করে রাখলে হবে ওইখানে এই পাঁচটা রেখে দাও না। এই দিকে রাখলে হবে দেখো সরে 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 এইদিকে সরে পরি চলে আসবে ওখানে এই ঠাকুরের পাশে রেখে দাও ঠাকুরের পাশে লাইটটা ভালো আছে এই নিচেটা ধরো হ্যাঁ নিচেটা ধরো হাতে ধরে নিয়ে হাতে নিয়ে যাবে হাতটা ধরে কে রাখি আর থেকে সোনা দাঁড়াও সোনা দাঁড়াও এবার ঠেলে দি পায়ে দুটো ধরে ঠেলে দি ধরে দিয়ে ধর লক্ষ্মীরা সকালে কাটি আওয়াজ শোনা যায় আর কারো আওয়াজ শোনা যায় না এইটা চাপা দিয়ে দাও কাপড়টা কি রে আর কেউ নেই নাকি রে একাই ওরই আওয়াজ শোনা যায় আর কারো আওয়াজ শোনা যায় না কেমন বলে আরে কৃষ্ণ দাদা এইখানে দিয়ে এই গলা দিতে দিয়ে এটা বদলে দে তারা ভাঁজ করে দিন না এবার দে এইটা বেশি বদমাইশ এইটা মোটি দেবি ওই কবি কবি তাহলে একটা জিনিস ভাব এই মেয়ের আছে আমাদের দাদি খারাপ ওইটা এই যে এইটা এইদিকে এই খারাপ বলছি আজকে বলছে মনে মনে করছিল না সত্যি সন্ধ্যেবেলায় ওর মনে হচ্ছিল মিথ্যা কথা কেন বলবো না বুঝ কাছে বড় কেন আছে না ওরকম করে কেন করছিস রে হ্যাঁ তো ব্যাস এবার দাও এবার দিয়ে দাও লম্বা করে হ্যাঁ লম্বা করে তারপর খুলে বাবা এই ধরো গালে ধুই দে কিছুদিন ধুই দে দু পাতা তো দিয়ে রোজ দুবেলা খেতে দেবেন তুলসী পাতা দিয়ে দেবেন এবার ধরো দিয়ে ধর ও মা বুঝলেন দিদি দু পাতাটা দিয়ে দেবেন ওর জন্য একটা আলাদা রেখা আর একটা গ্লাস বার করবেন ওদের জন্য এই অর্ডার করতে ঠাকুর ও তো সুবিধা এখানে ঠাকুরের কাছে থাকলে এখানে ঠাকুরকেও বাবা দেবো একই হ্যাঁ একই সাথে হয়ে যাবে হ্যাঁ এবার বেঁধে দে কাপড় ওই কাপড় একটু এদিকে একটু ঠেলে
দেবেন না এই বন্ধুরা মাথা বেঁধে দে না, দুটো শাড়ির সঙ্গে বেঁধে দে। গিট মেরে দাও কোনে কোনে আর- কোনে কোনে গিট মেরে দাও। এবার দিদি কালকে গুচ্ছে বাগে কাপড় ছেড়ে গুচ্ছে বাগে ভালো করে করে দেবে চান করে। বাঁধা যাবে না, সেফটি পিন দে না। বাবা ওইদিকে যেও না বটি। আর ঢুকিয়ে দে, ব্যাস। আর একটা নাড়াবার পাঁচ দিয়ে দাও। এই তোর হবে। দেখ দিবি? হ্যাঁ এ গুড়িয়া দিদি গুড়িয়া দিয়েছে। গুড়িয়া নামটা আগে লিখে রাখবি। গুড়িয়া বাবা মা দিয়েছে আমার গুড়িয়া মা। গুড়িয়া মা দিয়েছে। সব গুড়িয়া এই না আটা দিতে হবে। গুড়িয়া খা ওই সুমনের কাছে আটা আছে দিয়ে দিবি। এর থেকে ছোট ঠাকুরগুলো বলছে 1600 টাকা। এটা কোথায় নিয়ে জানিস? 1021 টাকা দিয়েছে। তারকেশ্বর। সব জায়গায়, হ্যাঁ। এই জন্য গেছি। ঠাকুরটা বড় হয়েছে বলো। সবটা খুব সুন্দর হয়েছে। এটা 1000 টাকা কেউ দেবে? এই ঠাকুরের আগে একটা পুজো করলে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। ঠাকুর, হ্যাঁ না? এই নাকে লাগালে আরো সুন্দর ভালো লাগবে। তুই ঠাকুরের মুখটা হয়েছে দেখ তুই। আর নাকে দিয়ে দিয়া দিয়া দেয়। আর ফুটো করা আছে দেখ তুই। শুনতেই পারে। এখন তো পুজো দিতে হবে। হ্যাঁ রে। বলে এখন এই কদিন জল তুলসী দিয়ে রাখ। এখন দাও না। এটা পাঁচটা বা যখন একবার দেবি তখন এখন না না এবছর এবছর মতো পুজো করে ছোট করে আমরা